এরপর যে আমরা দেখব ডাটাবেস কয় ধরনের হতে পারে। ডাটাবেস সাধারণত দু ধরনের হয়, এক হচ্ছে রিলেশনাল ডাটাবেস, আরেক হচ্ছে নন রিলেশনাল অথবা নো এসকিউএল ডাটাবেস। রিলেশনাল ডাটাবেস হচ্ছে বিভিন্ন ধরনের টেবিলের মধ্যে একটা রিলেশন মেনটেন করে ডাটাগুলো থাকে। আমরা সম্পূর্ণ উদাহরণ দিয়ে বিস্তারিত যখন দেখব তখন অনেক পরিষ্কার একটা ধারণা তৈরি হয়ে যাবে। তো এ পর্যায়ে জাস্ট বোঝার জন্য আপনি এতটুকু মনে রাখেন, রিলেশনাল ডাটাবেস হচ্ছে বেশ কিছু টেবিলের মধ্যে রিলেশন মেনটেন করে যখন কোনো একটা ডাটাবেস ডিজাইন করা হয় ওইটাকে বলা হয় রিলেশনাল ডাটাবেস। আমাদের এই কোর্সে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস। এখানে উদাহরণ হিসেবে কাস্টমার একটা টেবিল আছে, অর্ডার আর একটা টেবিল আছে, প্রোডাক্ট আর একটা টেবিল আছে। কাস্টমার অর্ডার প্লেস করলে কাস্টমারের সাথে অর্ডার টেবিলের একটা রিলেশন তৈরি হয় যে কোন অর্ডারটা কাস্টমার প্লেস করেছিলেন, এবং ওই অর্ডার টেবিলের মধ্যে বেশ কিছু প্রোডাক্টের ইনফরমেশনও থাকবে। সেই জন্য অর্ডার টেবিলটা প্রোডাক্ট টেবিলের সাথে রিলেশন মেনটেন করছে। এই এতটুকু আলোচনায় রিলেশনাল ডাটাবেজের পুরো পরিষ্কার ধারণা হবে না, খুব স্বাভাবিক ব্যাপার, এবং সেটা প্রত্যাশা করারও দরকার নেই। আমরা এটা খুব চমৎকারভাবে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করব। রিলেশনাল ডাটাবেস কীভাবে কাজ করে আপনি খুব চমৎকারভাবে সেটা বুঝে যাবেন। রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্টকে সংক্ষেপে RDBMS বলা হয়। আমরা আগের পর্বে দেখেছি ডিবিএমএস মানে হচ্ছে ডাটাবেস ম্যানেজ করার জন্য যেই সুন্দর একটা প্রিডিফাইন্ড সফটওয়্যার অথবা সিস্টেম, সেটাই হচ্ছে ডিবিএমএস। আর শুরুতে আর যোগ করে যেটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে RDBMS, মানে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা যেহেতু নো এসকিউএল অথবা নন রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি না, আমাদের সম্পূর্ণ আলোচনাটাই হবে পুরো কোর্স জুড়ে RDBMS নিয়ে। তো এ পর্যায়ে আমরা দেখব RDBMS কয় ধরনের হতে পারে। মাইস্কিউএল, যেটা ওপেন সোর্স এবং সবচেয়ে পপুলার একটা RDBMS, তারপরে আছে এসকিউএল সার্ভার, তারপরে আছে ওরাকল। আমরা এই কোর্স জুড়ে মাইস্কিউএলটাকে বেছে নিচ্ছি। আপনি যেটা মাইস্কিউএল শিখছেন সেই নলেজ বেস কাজে লাগিয়ে অল্প সময়ের মধ্যে আপনি এসকিউএল সার্ভারের জন্য শিখে নিতে পারেন, এবং যে কোনো সময় সিদ্ধান্ত নিলে ওরাকলেও মুভ করতে পারেন।